আজ আপনাদের সাথে শেয়ার করছি নলেন গুড়ের জল ভরা সন্দেশ রেসিপি। এটাকে তালশাঁস সন্দেশও বলা হয়ে থাকে, কেন তালের শ্বাস ঠিক এরকমই দেখতে হয়। দেখুন ভেতরে কতখানি গুড় রয়েছে, টেক্সচার একদম পারফেক্ট, এইরকম একদম দোকানের মতো, রাদার খেতে দোকানের চেয়েও অনেক ভালো মিষ্টি কি করে বাড়িতে বানানো হয় তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবার এখানে নিয়ে নিলাম 200 গ্রাম ছানা। এইটাতে মেজারিং যে কাপ তাতে দেখুন 3/4 কাপ মতো এই ছানাটির পরিমাণ হয়েছে। এখানে আমি 750 মিলিলিটার দুধ থেকেই ছানাটি কাটিয়ে নিয়েছিলাম। ছানা তৈরির ভিডিও আমার নলেন গুড়ের রসগোল্লার ভিডিওতে দেওয়া রয়েছে, পারলে একবার দেখে নেবেন। হাতের সাহায্যে 5 থেকে 7 মিনিট জন্য এটা আমি ভালো করে মেখে নিলাম। ময়রাদের ভাষায় এটাকে বলা হয় ছানা বেটে নেওয়া। এবার আমি এর সাথে মেশাচ্ছি 1/4 কাপ, মানে মোটামুটি 70 থেকে 75 গ্রাম খেজুরের গুড়। এখানে আমি পাটালি গুড় ইউজ করছি। পাটালি গুড়টি গ্রেট করে ইউজ করতে পারেন যদি এইরকম নরম না হয়। হাতের সাহায্যে একবার খুব ভালো করে গুড়ের সাথে ছানাটিকে মিশিয়ে দেব। এখানে আর হাত দিয়ে চেপে চেপে মথে নেওয়ার দরকার নেই, গুড়ের সাথে ছানাটি ভালো করে মিশে গেলেই হবে। এবার এই মিশ্রণটিকে আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করলাম। আমি এখানে ননস্টিক কড়াই ইউজ করেছি। সন্দেশ বানাবার সময় আমি বলে থাকি যে ননস্টিক কড়াইতে বানালে একটু সুবিধা হয়। এছাড়াও অন্যান্য আপনাদের পছন্দের কড়াইতেও আপনারা বানাতে পারেন। লো ফ্লেমে এবার একটাই কাজ, নাড়তে থাকা, ভালো করে নাড়তে থাকতে হবে। আর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছানাটিকে একটু চেপে চেপে ভেঙে দিতে হবে, যাতে কোনো রকম কোনো বড় দানা না থাকে। আর দানাগুলো ভেঙে যাওয়ার জন্য সন্দেশ একদম মোলায়েম হয়। আস্তে আস্তে দেখুন জলটি শুকোতে শুরু করেছে। টোটাল 10 মিনিট সময় লাগবে। এর মধ্যে আমি এরকম কাঠের ছাঁচ নিয়ে নিয়েছি, যেটা তালশাঁস বা জল ভরা সন্দেশের জন্য পারফেক্ট। এর মধ্যে ঘি মাখিয়ে রেডি করে রেখে দিলাম। আর অপর দিকে কড়াইতে দেখুন ছানাগুলো একদম ভালো করে শুকিয়ে এসেছে, মানে এটা দেখে মনে হচ্ছে যে প্যান থেকে ছেড়ে একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এটা একদম পারফেক্ট সময়। এই সময় হাতে অল্প একটু ছানার টুকরো নিয়ে এইভাবে পাক দিয়ে দেখবেন যে একটা সম্পূর্ণ পাক হচ্ছে নাড়ুর মতো, আর গায়ে কোনো ক্র্যাক নেই, তার মানে বুঝবেন এটি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে এটাকে নামিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেখে দিয়ে হাতে হ্যান্ডেল করা যায় এই রকম অবস্থায় এনে নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে আরেকবার একটু মথে নেব। তাতে যেটা হবে সন্দেশটি আরও মসৃণ হবে। আর এখানে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি, সেটা হলো চালের গুঁড়ো। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই আমি। ছোটো চামচের 1 চামচ মেশালে স্বাদ আর গন্ধও ভালো হয়, আর পাকটিও খুব ভালো থাকে। এটা কিন্তু মিষ্টি দোকানের একটা সিক্রেট। এবার আর কি হাতের মধ্যে ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম, সামান্য একটু। তারপরে একটা ছাঁচ নিয়ে নিলাম। এবার সন্দেশগুলো সবকটা বানিয়ে নেওয়ার পালা। এবার ছাঁচের মধ্যে 2টো কিশমিশ দিয়ে অল্প অল্প করে সন্দেশ নিয়ে এইভাবে চেপে চেপে বানাতে হবে। ভালো করে চেপে মাঝখানটাতে একটা আমি ইউজ করছি চপস্টিক। আপনারা কোনো চামচের পেছন বা সাঁড়াশি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখান দিয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা বানিয়ে নিলাম, বেশ অনেকটা ডিপ করে, যাতে বেশ অনেকটা নলেন গুড় এখানে দেওয়া যেতে পারে। এবার দেখুন ওপর থেকে আরেকটু সন্দেশ নিয়ে আমি এটাকে ভালো করে চেপে মুখটা সিল করে দিচ্ছি, যাতে গুড় কোনোভাবে না বেরোয়। ব্যাস আর কি। এইবার এই ছাঁচ থেকে রিমুভ করলেই আমাদের জল ভরা সন্দেশ পুরোপুরি তৈরি। দেখুন কতখানি পারফেক্ট দেখতে হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন যে খেতে কতটা ভালো হয়েছে। এবার ওই যে সাজিয়ে নেওয়াটা একটু দরকারি, তাই একটু পেস্তা ওপরে আমি দিয়ে দিলাম। পেস্তা কয়েকটা নিয়ে আমি একটু গ্রেট করে রেখে দিয়েছিলাম,
সেগুলো ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম ছানা থেকে আমার এই 4টে সন্দেশ হয়েছে, আর একটা ছোট হয়েছিল যেটা আর দেখালাম না। এইভাবে আমি সব কটা সন্দেশ বানিয়ে নিলাম। আশা করি এইভাবে বানালে আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন, কেন এটা ভীষণ সহজে কি করে বানাতে হয় সেটা কিন্তু শেয়ার করে দিলাম। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ সবাইকে করলাম। দেখুন কতখানি পারফেক্ট হয়েছে, দেখে আশা করি বুঝতে পারছেন।